এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার আজ রায় হওয়ার কথা রয়েছে। এই মামলাতে মূল আসামি হিসেবে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 8 পুলিশ সদস্য। কিন্তু এর মামলার মূল যে আসামিদের মধ্যে যে 4 পুলিশ কর্মকর্তা তারাই পলাতক রয়েছেন। এর বাইরে যে 4 পুলিশ সদস্য যারা গ্রেফতার রয়েছেন তাদেরকে কিছুক্ষণ আগে আদালতে উপস্থিত করা হয়েছে। এদের মধ্যে যে যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে একজন হচ্ছেন কনস্টেবল সুজন, যাকে দেখা গেছে যে আন্দোলনের সময় তিনি চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করছিলেন। সেই কনস্টেবল সুজনকেও কিছুক্ষণ আগে আদালতে হাজির করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি খুব স্বাভাবিকভাবেই তিনি আদালতে এসে উপস্থিত হন এবং এখানে গিয়ে পৌঁছান। তো এই প্রসিকিউশন বলছে যে ঘটনার দিন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন এবং সেই নির্দেশ মোতাবেক সেখানে মাঠে কর্মরত যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে তাদেরকে সরাসরি লক্ষ্য করে গুলি করে এবং এই সময়ে বহু হতাহতের মধ্যে 6 শিক্ষার্থী নিহত হন, যাদের মধ্যে রয়েছে শাহরিয়ার খান, আনাস, রাকিব হাওলাদার, মানিক মিয়া সহ মোট 6 জন। এই মামলাতে প্রসিকিউশন তাদের অভিযোগের প্রেক্ষিতে 19টি ভিডিও চিত্র আদালতে উপস্থাপন করেন এবং 6 শিক্ষার্থীর ডেথ সার্টিফিকেটও আদালতে তারা উপস্থাপন করেন এবং এই পুরো ঘটনার প্রেক্ষিতে তারা 26 জন সাক্ষী আদালতে উপস্থিত করেন, যাদের মধ্যে রয়েছেন শহীদ পরিবারের সদস্য এবং সেখানকার প্রত্যক্ষদর্শী সহ আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আদালতে এসে তারা সাক্ষ্য প্রদান করেন এবং তারা এই অভিযোগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য, তাদের যে সত্যতা তারা সে আদালতে তারা সেটা জানান। তো এর আগে গেল 20 জানুয়ারি মামলার রায় হওয়ার কথা থাকলেও সেদিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়, কিন্তু আজ ধারণা করা যাচ্ছে যে আজ রায় প্রস্তুত হয়ে রায় ঘোষণা করা হবে এবং পুরো সম্পূর্ণ রায়টা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। তো এই মুহূর্তে রায়ের এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।